আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শিখব কিভাবে এই সুন্দর পেওনি ক্যান্ডেলটি মেক করতে হয়। আমরা মূলত আজকে শিখতেছি কিভাবে মোল্ডে ক্যান্ডেল মেক করতে হয়। তো আর বেশি কথা নয়, চলো শুরু করা যাক। ক্যান্ডেল মেকিংয়ে অলওয়েজ ফার্স্টে আমাদের মোল্ড রেডি করতে হয়। এখানে আমি এই লার্জ পিওনি মোল্ডটা নিয়ে নিচ্ছি। এই মোল্ডটা কিনেছিলাম আমি একটি অনলাইন পেজ থেকে। আর এই মোল্ডে আমি কোনো ছিদ্র করি নাই উইক্স ঢোকানোর জন্য, কারণ বারবার কোনো ধারালো জিনিস দিয়ে ছিদ্র করতে করতে কিন্তু এটা একসময় হোলটা অনেক বড় হয়ে যায়। এই জন্য আমি যে কাজটা করি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন আমি আমার ওয়্যাক্স মেল্ট করে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি এই যে সোয়া ওয়্যাক্স কীভাবে ব্যবহার করতে হয় বা কীভাবে মেল্ট করতে হয়, কী দিয়ে কী সব বিষয়ে আমার একটা আগের ভিডিওতে বলা আছে। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিবা। ওটার নাম হাউ টু মেক জার ক্যান্ডেলস। এখানে আমি আমার পিওনি ক্যান্ডেলটা রেড কালারে বানাবো। আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আমার সেন্ট রোজ সেন্ট, কারণ এটা পিওনি ফুল টাইপের। রোজ সেন্ট, ফ্লোরাল সেন্ট অনেক ভালো লাগবে। তো পরিমাণ মতো এসেনশিয়াল অয়েল দেওয়ার পর এটাকে আমি আগেরবারও বলেছি, এবারও বলছি, ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না অয়েলটা একেবারে ওয়্যাক্সের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে, এবং কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। ততক্ষণ কিন্তু আমরা আমাদের মোল্ডটা প্রিপ করতে পারি। এই ধরনের মোল্ড কিন্তু আমি সেল করি না। আমার পেজে এসে অনেকেই বলে, আপু আপনি কি মোল্ড সেল করেন? আমি স্পষ্ট বলে দিয়েছি, না, আমি অনলি ক্যান্ডেল সেল করি। যারা কিনা আপনারা বিজনেসে নামতে চাচ্ছেন, বিজনেসে নামা কিন্তু অনেক বড় একটা ইনভেস্টমেন্ট, আপনি করতে না চাইলেও করতে হবে। ওয়্যাক্স এগুলা ইত্যাদি কিনা, আপনার কাছে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে রিসেলিং। আপনি কিন্তু আমাদের মতো ক্যান্ডেল সেলারদের কাছ থেকে হোলসেলে ক্যান্ডেলস নিয়ে ওটাকে আপনি আপনার নিজের মতো লাভ রেখে রিসেল করতে পারবেন। এটা হচ্ছে আপনার অনেক বড় একটা সুবিধা, কারণ ক্যান্ডেল মেকিং কিন্তু অনেক ঝামেলা একটা বিষয়। তো এখানে মোল্ডটাকে আমি হিট গান দিয়ে প্রায় 30 সেকেন্ডসের মতো একটু প্রিহিট করে নিচ্ছি। এটা করলে ডিমোল্ডের সময় আপনার কোনো ঝামেলা হবে না। আর এরকম মোল্ড হিট করে নেওয়া খুবই ভালো। এটা হচ্ছে ক্যান্ডেল মেকিংয়ের রুল। মোল্ড হিট করে নিলে আপনার এই যে জায়গায় জায়গায় ওয়্যাক্স যে যায় না, যে মানে ডিটেলসের জায়গায় খালি থেকে যায়, এটা হবে না। আমি বলেছিলাম না, আমি কিন্তু সুতা এখানে মানে কোনো ধারালো জিনিস দিয়ে হোল করে দেন সুতা ঢুকাই না। আমি জাস্ট এইভাবে একটা ব্রাউন স্টিক দিয়ে ক্যান্ডেল উইক হোল্ডার দিয়ে আমি এইভাবে একটা সেন্টার হোল বানাই, যেটা কিনা ক্যান্ডেল সেট হওয়ার পরে ওই জায়গাটা ফাঁকা থাকবে, একটা বস্তু দিয়ে রাখি যেন জায়গাটা ফাঁকা থাকে। তো এইভাবে আমি ক্যান্ডেল মেক করি। বড়গুলাতে আবার আপনাদের আমার যে বই বাঁধানোর ওটাকে কি বলে, ভ্রমর, ওটা দিয়ে হচ্ছে সুতা ঢুকিয়ে নিতে হয়, না হলে এত বড় ব্রোন স্টিক তো পাওয়া যায় না। এরপরে আমি আমার মোল্ডে ক্যান্ডেল ওয়্যাক্সটা ঢেলে নিচ্ছি এবং এটাকে সেট হতে দিতে হবে প্রায় 5 ঘন্টা। আমি 3 ঘন্টায় ডিমোল্ড করে ফেলেছিলাম। 3 ঘন্টায় কেউ ডিমোল্ড করবে না, অন্তত 5 ঘন্টা রুম টেম্পারেচারে সেট হতে দিবেন, কোনো এসি না, কোনো ফ্যান না। তাহলেই দেখবেন আপনার ক্যান্ডেল অনেক ভালোভাবে হয়েছে এবং আপনি অনেক সহজেই ডিমোল্ড করতে পারছেন। আমি অলওয়েজ ক্যান্ডেল ডিমোল্ড করার আগে 5 মিনিটের মতো ফ্রিজে রাখি। দেন এখন আমরা ডিমোল্ড করি এই ক্যান্ডেলটাকে। আপনাদের সময় যেন অপচয় না হয়, এই জন্য আমি এই সিনটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি।
সুন্দরভাবে এটাকে ডিমোল্ড করে নিলাম, কিন্তু ডিমোল্ড করতে যেয়ে কিছু কিছু পিস একটু হলেও ভাঙবে। এটা অনেক সচেতনতার সাথে ডিমোল্ড না করলে আরও ভাঙতে পারে। এখন এই স্টিকটাকে কিভাবে খুলবেন, বেশি ক্যান্ডেলের উপরে প্রেস করা যাবে না, সামান্য কিছুক্ষণ পরে একটু প্রেস করে নিচ থেকে প্রেস করে টান দিলেই খুলে চলে আসবে। এই যে আমাদের ফাইনাল লুক পিওনি ক্যান্ডেলের। আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে এবং এই ক্যান্ডেলটা কিন্তু অনেক বেশি প্রিটি হয়েছে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।